আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে কাছে যে যেখান থেকে আমাদেরকে নিয়মিত দেখে থাকেন, আপনাদেরকে আরও একটি সংক্ষিপ্ত আলোচনায় মোবারকবাদ জানাচ্ছি। আজ আমরা সংক্ষেপে আলোচনা করব বিচার বহির্ভূত হত্যা কোরআন কি বলে। আমাদের দেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বা বিচার বহির্ভূত হত্যা অথবা মব জাস্টিস তথা জনগণের মাঝে আতঙ্ক কিংবা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা অথবা কাউকে অন্যায়ভাবে হত্যা করা, এই বিষয়ে আমাদের সংবিধানে যেমন নিষেধাজ্ঞা রয়েছে, ঠিক তেমনিভাবে আমরা দেখব কোরআনুল কারীম সহ ইসলামে কি বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যার শামিল বলে ঘোষণা করে দিয়েছেন। আবার একজন মানুষের জীবন যদি কেউ রক্ষা করে, সমগ্র মানব জাতির জীবন রক্ষা করাকে তিনি উল্লেখ করে দিয়েছেন কোরআনুল কারীমে। তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি কাউকে হত্যা করলো সে যেন দুনিয়ার সব মানুষকেই হত্যা করলো, আর যে কারো প্রাণ রক্ষা করলো সে যেন সব মানুষেরই প্রাণ রক্ষা করলো। সূরা আল মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করার অপরাধ হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। আবার কাউকে যদি আমি বাঁচিয়ে দেই, কারো জীবন যদি রক্ষা করি, তাহলে সমগ্র মানবজাতির জীবন বাঁচালে যেই সওয়াব হতো বা যেই ফজিলত পাওয়া যেত, অনুরূপ ফজিলত আল্লাহ তাকে দান করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে মানুষকে হত্যা করা হারাম করে দিয়েছেন। তিনি বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না, আল্লাহ যা হারাম করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বৈধ কারণে মানুষকে হত্যা করা বৈধ করে দিয়েছেন। যেমন কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি অন্যায়ভাবে কারো জীবন নিয়ে নেয় বা কারো নাক কেটে ফেলে, কারো হাত কেটে ফেলে, আল্লাহ তাআলা অনুরূপ আইনগতভাবে বা সরকারিভাবে সেটার প্রতিকার সে নিতে পারবে, সেই অধিকার তাকে দেওয়া হয়েছে। কিন্তু কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না, সেটা সরকারিভাবে হোক আর বেসরকারিভাবেই হোক না কারো। সূরা আল আনআম 6 নম্বর সূরার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে হত্যাকে হারাম করে দিয়েছেন। অন্য আয়াতে হত্যার শাস্তি সম্পর্কে তিনি বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি হবে জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে। আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রাখবেন। সূরা আন-নিসা 4 নম্বর সূরার 93 নম্বর আয়াত অনুরূপ বর্ণিত হয়েছে 25 নম্বর সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়ভাবে কাউকে হত্যা করলে কি শাস্তি সেটা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সবচাইতে মারাত্মক গুনাহ যেগুলো, তার অন্যতম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা, নিরপরাধ মানুষকে হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা কথা বলা ইত্যাদি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6871, সহিহ মুসলিম 88 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম খুনের বিচার করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার রাসূলের মাধ্যমে, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ-দিমা। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম বিচার করা হবে রক্তপাত সম্পর্কিত। কাউকে কেউ হত্যা করলো, সেই রক্ত ঝরালো, রক্তপাত সম্পর্কিত বিচার সর্বপ্রথম হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6533, হাদিসটি সহিহ। একটি প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে বিগত 15 বছরে 4500 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। বিশেষ করে আবরার হত্যাকাণ্ড, তোফাজ্জেল হত্যাকাণ্ড, পারভেজ হত্যাকাণ্ড কিংবা অভিজিতের হত্যাকাণ্ড আদৌ গ্রহণযোগ্য নয়। কেউ কোন দলের লোক, সে আওয়ামী লীগ করে না বিএনপি করে নাকি সুন্নি নাকি, এটা দেখার বিষয় না। কয়েকদিন আগে আমরা দেখেছি গাজীপুরে ইমাম রইসউদ্দিনকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এটাও গ্রহণযোগ্য নয়। কেননা কেউ যদি অন্য কোনো মতের হয় বা অন্য কোনো ধর্মের হয়, আমি অন্যায়ভাবে তাকে হত্যা করব, বিষয়টি এমন নয়। কেউ যদি আইনের সোপর্দ হয়ে যায় বা কাউকে আইনের কাছে যদি তুলে দেওয়া হয়, তাহলে আমাদের জল্লাদ শাহজাহানের মতো তিনি হাসি খুশি ছিলেন, টিকটক করেছিলেন, বিয়ে করেছিলেন। অর্থাৎ তিনি অনেকগুলো হত্যা করার পরেও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছিলেন শুধুমাত্র জাস্টিস বা ন্যায় বিচারের কারণে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর সূরা আল আনআমের
115 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহর কালিমা, আল্লাহর কালাম কোরআনুল কারীম ন্যায় পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ। তাহলে এই কোরআন আপনাকে আমাকে কখনোই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতি উৎসাহিত করে না, বরং কোনো মানুষকে যদি আমার সন্দেহ হয়, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 49 নম্বর সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে বলেছেন, ওহে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, কোনো ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই বাছাই করে নাও। আমরা যাচাই বাছাই করে যদি দেখতাম তাহলে অবশ্যই অভিজিৎকে, আবরারকে, তোফাজ্জেলকে বা অন্যান্য যেই মানুষদেরকে হত্যা করা হয়েছে, বিশেষ করে ইমাম রইসুদ্দিনকে হত্যা করতাম না। আমরা কখনোই আমাদের হাতে আইন তুলে নিতে পারি না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে পারে না। কেউ হয়তো বাবার একমাত্র সন্তান, কেউ হয়তো ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি যদি তাকে এইভাবে মেরে ফেলি, অন্যায়ভাবে হত্যা করি, তাহলে ওই ব্যক্তির পরিবারের কি হবে? তার একার মৃত্যুর কারণে কতগুলো প্রাণের কষ্ট হলো। এছাড়া আইনের যে একটা ব্যত্যয় ঘটলো, সংবিধানের যে একটা ব্যত্যয় ঘটলো, এটার কি হবে? কোরআন সুন্নাহ আদৌ এটা পছন্দ করে না বা আদৌ এটা গ্রহণ করে না। অতএব এই হারাম কাজ থেকে আমরা ফিরে আসি। আমরা প্রত্যেকেই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এই মব জাস্টিস বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ড থেকে ফিরে আসি। আমরা কোনো কিছু দেখলে, কোথাও কোনো অন্যায় হতে দেখলে আমরা সর্বপ্রথম আইনের আশ্রয় নেব, আইনের কাছে তাকে সোপর্দ করে দেব। যদি আমরা কাউকে দেখি বলাৎকার করেছে বা জিনা করেছে বা যে কোনো ধরনের অন্যায় সংগঠিত হয়েছে, আমরা আইনের কাছে সোপর্দ করব।